আখিরাতের চিন্তা করে না যারা। আল্লাহ রাসূল বলেন কিলাবুদ দুনিয়া, এরা হইল দুনিয়ার কুত্তা। এরা কিসের কুত্তা? দুনিয়ার কুত্তা। আল্লাহ রাসূল বলেন দুনিয়াকে নিয়ে যারা কামড়া কামড়ি করে, কামড়া কামড়ি করতে যায় যদি দুই কুত্তা কামড়া কামড়ি করতে যায়, যদি এক কুত্তায় মারে আর এক কুত্তায় মরে, রাসূল বলেন কিলাহুমা ফিন্নার, ওই দুই কুত্তাই যাবে জাহান্নামে। দুনিয়ার জন্য এক কুত্তায় কামড়াইছে আর এক কুত্তায় কামড় খায় মরে গেছে, দোনো কুত্তা কোথায় যাবে বলেন? কোথায় যাবে? এখন দেখেন একই দলের ভিতরে নমিনেশন একজন পাইছে আর একজন পায় নাই, লাগছে কামড়া কামড়ি। কথা কথা লাগছে কিনা? এই কামড়া কামড়ি কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্য বলেন তো ভাইয়েরা? এই যে দলের সিদ্ধান্ত বা ঠিক করে যারা নিজেদের ভিতরে কামড়া কামড়ি করে নিরীহ মানুষকে কষ্ট দিচ্ছেন, এরা দুই গ্রুপে জাহান্নামের কুত্তা। দুনিয়ার লোক তাদের অন্তর বিদ্যমান। আল্লাহ রাসূল বলেন আও কিলাহুমা ফিন্নার, দুনিয়ার জন্য যে মরে দুনিয়ার জন্য যে মারে উভয়টাই যাবে জাহান্নামে। কিন্তু দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যে মরে যায় সে হয় শহীদ, আর যে মেরে বেঁচে যায় সে হয়ে যায় গাজী। আল্লাহু আকবার কন্না মিয়া। এজন্য জাহান্নামীদের দুই নম্বর গুণ হলো দুনিয়ার মুহাব্বত। আর যাদের অন্তরে দুনিয়ার মায়া, আখিরাতের চিন্তা নাই, এরাই কেবল মানুষের সম্পদ চুরি করে খায়। ঠিক কিনা বলেন? সাদাবাজি করে কে? কোন মানুষ? যার পরকালের ভয় নাই। ঠিক কিনা বলেন? ওরে হালাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কতক্ষণ ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে যুবক, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে তুই হাসরের ময়দানে। একটু কষ্ট হলেও বলেন তো মরণের পর হাসর আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাসরের ময়দানে এদিকে তাকান, নেতা তার মুখে যা বলেছে, কর্মী তার মুখে যা বলেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি বলেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি বলেছে, স্বামী স্ত্রী কি বলেছে, আল্লাহ পাক বলেন এমন কোন শব্দ নাই যা দায়িত্বশীল ফেরেশতারা লিখে রাখে নাই। ঠিক কিনা? এই যখন মনে মনে আমারে গালাগালি দিচ্ছেন কারা, এইটাও লেখা হচ্ছে। কথা কয় না? মনে মনে আমারে গালিতেছে না কিছু লোক এতক্ষণে, ভাই শালার হুজুর তুই আইসন রাজনীতি শুরু করছিস। আবার কিছু লোক মনে মনে দোয়াও করতেছে। ঠিক কিনা কথা বলে? আবার কিছু লোক সহ্য করতে না ভাইরে উঠে চলেই যাইতেছে। কথা ঠিক কিনা চলে বলে? আরে ওয়াজের মাঠ থেকে চলে যাওয়া যায়, হাসরের মাঠ থেকে পালানোর কোন রাস্তা নাই। আল্লাহর কথাগুলো ভালো করে বোঝেন আমার চাচারা ভাই। সাধারণ মেম্বারের ঘরে খাটার নিচে তেলের খনি পাওয়া যায়। এই শালারা বলে জনদরদি। জনদরদি তুমি জনগণের রক্ত চুষে খেয়েছো। ঠিক কিনা কথা বলে? জাতির তেল ডাল আর চুরি হতে আমরা দেব না ইনশাল্লাহ বলে। এই আল্লাহর ওলিরা, এই হুজুর তোর দোয়া করে আমার সাথে দোয়া করবি না? ওরা ছোট্ট মানুষ তো, তল বেলেন, যাও ওদের ছুটি। ভাই আর কয়েক মিনিট কষ্ট বেশি হবে। এদিকে তাকান আমার দিকে। রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার এটা কি মাইনে নেওয়া যায়? হযরত আলী স্ত্রীকে ধমক দিলেন না, রাগও করলেন না, ডেকে বলতেছেন আরে তুমি কান্না করো কে, ঘরে খাবার নাই তো কি হয়েছে, তুমি দাঁড়াও আমি ঘরের বাইরে যাবো আর আসবো। হযরত আলী মুখ বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করে রাষ্ট্রপ্রধান হয়ে একটা দোকানের কর্মচারী হলেন। সুবহানাল্লাহ পড়েন মিয়া।
3-4 ঘন্টা কাজ করার পরে কিছু খাবার আনলেন, এনে হযরত আলী বলে তাড়াতাড়ি রান্না করো, খাবার দাও, পেটে ক্ষুধা আর সহ্য হচ্ছে না আমার। স্ত্রী খাবার গরম গরম রেডি করে হযরত আলী ওযু করে দস্তরখানা বিছিয়ে বসে আছেন, খাবার খাবেন। ঠিক বিসমিল্লাহ বলে খাবারের লুকমা কেবলমাত্র মুখে দেবেন, এমন সময় এক ভিক্ষুক ঘরের বাইরে দাঁড়িয়ে বলে, বাড়ির মালিক কি আছো ভাই? আমি 3টা দিন পর্যন্ত তেমন কিছু খাই না, আমার কিছু খাবার দেওয়া যায়? আচ্ছা বলেন, এই টাইমে ভিক্ষুক যদি আপনার আমার বাড়ি আসতো, মিজাজটা কেমন লাগতো বলেন তো ভাই? হযরত আলীর মিজাজ গরম হয় নাই, কারণ কি আম্মাসা ইলা ফালা তানহার। আলী জানতেন সাইল ভিক্ষুক অসহায় এতিম যখন হাত বাড়ায় ধমক দেওয়া যাবে না, যা পারো তার হাতে দিতে হবে, ঠিক কিনা কথা বলে? হযরত আলী মুখের খাবারটা রাষ্ট্রপ্রধান কারে বলে মিয়া চিনে রাখ, ইসলামের রাজনীতি বোঝো না। খাবার লুকমাটা প্লেটে রাখলেন, পুরা প্লেটটা নিয়ে আলী ভিক্ষুকের সামনে দিয়ে কয়, তোর যতক্ষণ পেট না ভরে তুই ততক্ষণ খা। সুবহানাল্লাহ কন্যা। এইরকম ত্যাগ আমরা করতে পারবো না। ভিক্ষুক খায়, খাওয়ার পরে পুরাটাই খাইছে, আলী কয় পেট ভরছে? ভিক্ষুক আলহামদুলিল্লাহ, পেটে কোনো ফাঁকা জায়গাই নাই। এবার হযরত আলী না খেয়ে কয় আলহামদুলিল্লাহ, ভিক্ষুক খায় আলহামদুলিল্লাহ, আলী না খায় আলহামদুলিল্লাহ। খালি প্লেটটা নিয়ে আলী ঘরে গেছে, স্ত্রী দেখে কয় কি ব্যাপার, খানা আপনি খান নাই? মুখ দেখে তো মনে হয় খানা খান নাই। আলী কয় কি করবো, আল্লাহর বান্দা সবটুক খায় ফেলাইছে। হযরত আলীর স্ত্রী তিনিও বলে আলহামদুলিল্লাহ। আরে কোন আলহামদুলিল্লাহ? আরে ভাই দিয়ে কোথায় আলহামদুলিল্লাহ। ওই রাতে আলীর সাথে আরো 2 জন ভিক্ষুকের ঘটনা ঘটলো, আমি বলবো। তার আগে আলী তো দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা মুসলমান কিছু আছি, পথে মানুষ না খেয়ে মারা যায়, ও কান্দে আমিও কান্দে। আরেকজনের কান্দো কে ভাই? কয় কান্দি কি কম দুঃখে? এই লোকটা না খেয়ে পথে বসে কান্দতেছে। কয় তো তুমি কান্দো কে? কয় কান্দা দেহে মায়া লাগে, আমিও কান্দি। কয় তোমার পকেটে টাকা নাই? কয় আছে। কয় শয়তান, পকেটে টাকা থাকতে টাকা না দিয়া, খাবার না কিনে দিয়ে ওর সাথে তুমি কান্দো, ভণ্ডামি পাইছো কোন জায়গায়? কান্না বন্ধ করো, আগে ভিক্ষুকের হাতে খাবার দাও। কান্নার চাইতে খাবার দেওয়া জরুরি, ঠিক কিনা কথা বলে? আমি জাহান্নামের পয়েন্ট, হাসরের পয়েন্ট, সব পয়েন্ট জমা রাখলাম। একটা লোক মাথা নাড়াচাড়া করবেন না। এই মুহূর্তে বুঝে ফেলছেন মোচরটা কোন দিকে মারছি। আলহামদুলিল্লাহ যারা কইছেন এবার একটু দেবেন, দেওয়ার পরে আরেকবার শুকরিয়া আদায় করবেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা। এই যে ভাই, এই ভাই, এই হাত জোর করছি, টাকা না দেন উঠবেন না। আমি কোনো লম্বা ওই কালেকশনে যাব না। আমার ছোট্ট একটা আবদার, কয়েক মিনিট লাগবে, তারপর আলোচনা করব। যদি থাকেন না হলে দোয়া দেবো। মাথা নাড়াবেন না, উঠবেন না। এখানে টোটাল 100 জন মানুষ আছে, দেখেন তো। হ্যাঁ, টোটাল 100 জন হবে ভাই? কি কম না বেশি হবে? বেশি হবে। আমার অনুরোধ, 100 জন ভাই মাত্র অনলি 100 করে টাকা দেবেন। 100 কার নোট হলে আমার আর কোনো কালেকশন আবদার নাই। তবে টাকা না দেন উঠবেন না জায়গা থেকে। স্টেজে যারা আছেন আগে পকেটে থাকলে আপনারা বাইর করেন 100 টাকার নোট। আর ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন ভিতরে যাবেন, 100 টাকার 100 খান নোট। হ্যাঁ, উপরেও দিতে পারেন। আর একান্তই যদি 100 না থাকে 50 টাকা দেবেন। কে? রাইসা। এই 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 যুবক, এই 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 তোমার এখন মোতাসা পিছে, তুমি জায়গা পাও না, সময় পাও না, উঠবা না, খবরদার। টাকা না দাও, বসে থাকবা। ইয়াং ভাইরা পকেটে হাত দাও। 100 টাকা আরিফ ভাই অথবা 50 টাকা, এই হাতে নাও, টাকাটা নিয়ে আমার কাছে আসবা। 100 খান নোট, টোটালে 100 টাকার নোট। আরে ভাই আমরা তো আলীর মতো পারবো না। 3 দিন না খাইয়া কি এটা কে দিছে? মাহবুব ভাই আলহামদুলিল্লাহ 500 দিছে। তাহলে হয়ে গেল আমার কাছে 8 খান, এই হয়ে গেল 9 খান, হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বাবাজির কাছে যা ছিল সব দিয়ে দিছে, আল্লাহ বরকত দান করে। দুনিয়াতে ফিতনা ফাসাদ বেশি করে, ঠিক কিনা বলেন? এবার যারা ফিতনা করে আল্লাহ তাদের সম্পর্কে মুসলমানদের কি বলে শোনেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আল্লাহ বলেন তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। কে নিষেধ করেছেন? এবার একটু রাজনীতির ওয়াজে ঢুকছেছি, বলেন কে নিষেধ করেছেন? আরে বলেন না, কে নিষেধ করেছেন? তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। তারা কারা? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। না চাচা কইতেছি দাঁড়ান, এটা দলিল দিয়ে কই, বুঝছেন? নাইলে আবার সমালোচনা হবে। এই তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না, নিষেধ করেছেন কে? আল্লাহ। এখন তারা কারা? পরিচয় কি দেব না? সবাই যে কয় না ঘটনা কি?
এই যে তারা কারা, তাদের পরিচয় কি আপনাদের সামনে দেব? আল্লাহ পাক বলেন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। কোরআনে নাই কি? আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ বলেন তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। তারা কারা? আল্লাহ বলে আমার জমিনের উপরে ফিতনা ফাসাদ করে যারা। মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, স্ত্রীকে ধর্ষণ করে, স্বামীকে বেঁধে রেখে, এটা শান্তি না ফাসাদ? এটা শান্তি না ফাসাদ? এই দেশে যারা ফিতনা ফাসাদ করে, আল্লাহ বলেন তাদের আনুগত্য করবা না, তাদের কথাও শুনবা না। কে নিষেধ করেছেন? আল্লাহর এই নিষেধ না মেনে কেউ যদি তাহাজ্জুদের নামাজ 60 বছর পরে তারপর আবু জাহেল যাবে যেখানে, এই নামাজি যাবে সেখানে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। জাহান্নামীরা জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে। জাহান্নামীদের 3 নাম্বার গুণ হলো ওয়ায়াবগুনাহা ইওয়াজা। এই যুবক আমার দিকে তাকাও, রক্ত গরম তো কিছু মনে হচ্ছে না। জাহান্নামীদের 3 নাম্বার গুণ হলো আল্লাহ যেইটারে ইসলাম বলে নাই, ওরা ওইটারে ইসলাম বলে চালাইয়া দেয়। আল্লাহ যেটা ইসলাম বলে নাই সেটা কি বলে চালাই দেয়? এই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা জাহান্নামে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর পথে বাধা দেওয়া। একটু বলেন ভাইরা, এখন কোরআনের দাস দেয়া হয় আল্লাহর ঘর মসজিদের ভিতরে, সেখানেও বাধা আছে না না? আছে না নাই? এই 3টা গুণ যাদের মধ্যে, তারা জাহান্নামে যাবে। এবার আল্লাহ পাক আয়াতে বলেন জাহান্নামের কিনারায় যখন তারা দাঁড়াবে, জাহান্নামের আগুনের তেজের কারণে ওদের কলিজা শুকায়া যাবে। এইবার ভালো করে বোঝেন, ওই জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া যারা নেতাদের পিছনে স্লোগানদার রাজনীতি করেন, যারা হুঁশ থাকে না, আক্কেল মারি জ্বালাই নাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বদমাইশ কোনটা লুচ্চা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মিথ্যাবাদী কোনটা সত্যবাদী, এই চিন্তা গবেষণা না করে, পার্থক্য না করে নেতার পিছনে দৌড়াই যারা, ওই নেতাও যাবে জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। এটারে খেল তামাশা মনে করেন? এই সাবজেক্টটারে গুরুত্ব দেন না আপনারা? মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, জান্নাতে যাব। কোশ্চেন কালো নয়। জাহান্নামের আগুনের তেজ কলিজারে শুকায়া দেবে। আর যারা ভালো করে বোঝেন, হাসরের মাঠে ওই জান্নাতি যারা, 2 গুণওয়ালা যারা কোরআন মানছে, এই কোরআনের ধারক বাহক আলেম উলামা আর নবীগণ সহ 3টি দল জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কিয়ামতের মাঠে জঘন্যতম নিকৃষ্ট 2টি দল সুপারিশ পাবে না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর 2টি দল সুপারিশ পাবে না। সুপারিশ করবে 3 দলে, পাবে না কয় দলে? আরে কন্যা, করবে কয় দল? করবে কয় দল? পাবে না কয় দল? আচ্ছা, যেই 2 দল সুপারিশ পাবে না, ওই 2 দলের ভিতর আপনি যদি পড়ে যান, আপনার বের হওয়া উচিত কিনা? কথা কয় না, আজকে বোঝে না নাকি? যেই 2 দল সুপারিশ পাবে না, ওই 2 দলে যদি আপনি থেকে থাকেন, ওখান থেকে বের হওয়া দরকার কিনা? তাহলে কান খাড়া করেন, ভালো করে বুঝুন তারা কারা। এবার জাহান্নামীদেরকে, জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে। 1000 বছর আল্লাহর কাছে পানি চাবে। কত হাজার বছর? বলেন না, কত হাজার বছর? দুনিয়াতে পানি না পাইলেও মাঝে মধ্যে লাল বোতল পাওয়া যায়, নীল বোতল পাওয়া যায়। কথা কর না কে? কিন্তু জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে না। 1000 বছর পর্যন্ত পানি যাবে। তারা কত হাজার বছর? 1000 বছর পরে তাদের জন্য পানি দেওয়া হবে। কেমন পানি? গরম পানি। পানির সঙ্গে রক্ত থাকবে, পুষ থাকবে।
1000 বছর পানি পানি বলে চিৎকার করার পরে চোখ দিয়া পানি বের হবে, রক্ত বের হবে, পানি আর রক্ত বের হবে না, চোখ শুকিয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে। এবার পিপাসার কারণে কি আছে এটা দেখবে না, হা করে গালের ভিতরে যখন ঢুকে দেওয়া হবে তখন নারী বুড়ি গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবারে এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কি বলবে? বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নাল কাবীরা। জাহান্নামীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে যা আযাব দিচ্ছ এর চাইতে বড় আযাব দাও ওই সমস্ত লোকদেরকে আমরা যাদের আনুগত্য করেছিলাম, আমরা যাদের দল করেছিলাম। এই নেতা কর্মীরা ভালো করে শোনেন, আমরা যাদের দল করেছিলাম, যাদের আনুগত্য করেছিলাম, ও মালিক লানান কাবীরা, আমাদেরকে যা আযাব দিচ্ছ তার চাইতে বড় আযাব আমাদের নেতাদেরকে দাও। সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ভাই ভালো করে শুনবেন, খালি পানি খায়েন না, ওয়াজ শুনেন তাড়াতাড়ি, খুব মনোযোগ। আমার প্রত্যেকটা মানুষ আপন, কে বিএনপি আওয়ামী লীগ জামাত দেখার দরকার নাই, প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতারা আপনাদেরকে ভুল পথে চালায়, সরে আসুন, বেরিয়ে যান, কারণ কিয়ামতের দিন জাহান্নামে নেতা আপনার 1 পয়সার উপকার করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এই যুবকেরা, টাকার লোভে, বিরানির লোভে, সিগারেটের লোভে, ঘোলা চায়ের লোভে এমন কোন ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করবে না যেই লোক বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, নাফরমান, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বেপরদাই চলে, স্ত্রী পর্দা করে না, ছেলে মেয়ে পর্দা করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এমন নেতৃত্ব কোন যুবক মানতে পারে না, মানা হারাম। এই পয়েন্টটা ভালো করে শুনুন। জাহান্নামীরা কয়, আল্লাহ আমাদের আযাব যা দিচ্ছ সেটা বড় আযাব দাও ওদেরকে। সাদাতান আমাদের নেতা যারা, অকুবরা আনা আর আমাদের মুরব্বী ছিল যারা, আমাদের অভিভাবক যারা, এই নেতা আর মুরব্বী যারা আমাদেরকে দুনিয়াতে চালাইছে, আমাদের আযাব যা দিবা এদেরকে তার চাইতে বড় আযাব দিবা। কথাকার বলেন, কথাকার? আমি খুব শেষের দিক চলে আসছি, আমার কথার উত্তর দেন। জাহান্নামী নেতাদের পিছনে দৌড়াবেন না জান্নাতি নেতাদের পিছনে দৌড়াবেন? হাত তুলে দেখান তো কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ হাতগুলি দিনের জন্য কবুল করো। আর জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। জান্নাতি আর জাহান্নামী নেতাদের টোটাল বর্ণনা দেওয়ার আগে ছোট্ট একটা তামান্না জানতে চাই। আগামীর দেশ গঠন করার জন্য যদি জান্নাতি নেতারা জান্নাতের পথ আমাদেরকে ডাকে, সেই ডাকে কি সাড়া দিতে পারবো? আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, গোটা পৃথিবীর যত আলেম আছে, এই আলেমরাই বড় আলেম না হযরত আলী বড় আলেম? আপনাদের কোনটা মনে হয়? কথা কয় না, বুঝেন নাই? সারা পৃথিবীর সব আলেমরাই বড় আলেম না হযরত আলী বড় আলেম? আমি জাহান্নামের পয়েন্টটা রাখলাম কিছুক্ষণের জন্য। আলী সম্পর্কে রাসূল বলেন, আলা মাদিনাতুন ইলমু ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হইল শহরে ঢোকার দরওয়াজা। সুবহানাল্লাহ। হয় না? রাদিনা কিসমাতাল জাব্বারিনা ফিনা লানা ইলমুল আদাই মাল। হযরত আলী বলেন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি কাফের মুশরিকদেরকে সম্পদ দিয়েছো আর মুমিনদেরকে জ্ঞান দিয়েছো। আলহামদুলিল্লাহ বলেন। সম্পদ চুরি হয়, জ্ঞান বলেন, সম্পদ চুরি হয়, জ্ঞান। সম্পদ পাহারা দেওয়া লাগে, জ্ঞান। এদিকে তাকান ভাইয়েরা, এই পয়েন্ট একটু বলে যায়। আমাদের দেশে যে সমস্ত মুসলমানরা না বুঝে বলে যে আলেম ওলামার রাজনীতি করার কি দরকার, তারা আল্লাহ বিল্লাহ করবে, মসজিদ মাদ্রাসা জিকির আজকার করবে, মিলাদ খেচুরি খাবে, এইগুলা পড়বে, ওনাদের রাজনীতি করার কি দরকার, এরকম কিছু লোক বলে না ভাইজান? বলেন, বলে কিনা? আমি আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, আমার মতো গোটা পৃথিবীর সমস্ত আলেমের জন্মের 1000 বছর পূর্বে, জন্মের 1000 বছর পূর্বে বিশ্বনন্দিত বিখ্যাত আলেম হযরত আলী, ওমর, উসমান, আবু বকর তারা রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন রাজনীতি কেমনে করা লাগে। কথা ঠিক না ভাইজান? এই পয়েন্টে
ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে টান দিব, যাতে করে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায় যে পূর্বে ইসলামের রাজনীতি কেমন ছিল। এই ধারণা নেওয়া দরকার আছে না ভাইজান? বলেন আছে কিনা? ছোট্ট ঘটনা আমার দিকে তাকান। হযরত আলী তখন তিনি রাষ্ট্রপ্রধান। বলেন কি প্রধান? আরে কন্যা লজ্জা পায়েন না, বলেন না কি প্রধান? আলী রাষ্ট্রপ্রধান। সকালবেলা ফজরের নামাজের পরে উনি বাড়ির থেকে বেরিয়ে গেছেন খালি পেটে। রাষ্ট্রপ্রধান কি পেটে বের হয়েছে? খালি পেটে। ওই দিন বাহির থেকে কিছু মেহমান আসছে আলীর কাছে দেখা করার জন্য। হযরত আলী দুপুরে উনাদের সাথে দেখা করার কারণে, রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে দুপুরের খানা খাওয়ারও টাইম আলী পাই নাই। তাহলে সকালেও খাই নাই, সকালেও খাই নাই। ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে হযরত আলী বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন বলে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। হযরত আলী ঘরের সামনে দাঁড়াইয়া স্ত্রীকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ঘরের দরজা খুলে দেওয়া হলো। রাষ্ট্রপ্রধান বলে সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, প্রচন্ড ক্ষুধা লাগছে, যা আছে তাড়াতাড়ি খাবার দাও। স্ত্রী কোনো কথা বলে না, খাবারও দেয় না। মিজাজটা গরম হবে কি হবে না? কথা কোনো হবে কিনা? সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, খাবার দাও, খাবার দেয় না। হযরত আলী ডেকে বলে কি ব্যাপারে, খাবার কেন দাও না? স্ত্রী কথা বলে না, খাবারও দেয় না। ইতিমধ্যে চোখের পানি ছেড়ে কান্দের বলি, আপনি রাষ্ট্রপ্রধান, আমি আপনার স্ত্রী, সারাদিন খান নাই, কি খাবার দেব? রাষ্ট্রপ্রধানের ঘরে দেবার মতো কোনো খাবার এখন নাই। এরা কেমন রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, আর আমাদের দেশের খাবার আনলেন। আল্লাহর পরীক্ষা। আবার ভিক্ষুক আসলেন, তিনি দ্বিতীয়বার খাবার ভিক্ষুককে দিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আবার গেলেন, তৃতীয়বার আবার খাবার খাইতে গেলেন, আল্লাহ ভিক্ষুক পাঠালেন, তৃতীয়বারও ভিক্ষুককে দিলেন। সুবহানাল্লাহ। এই ত্যাগ আমরা কি করতে পারি ভাইজান? মা অসুস্থ, মার জন্য কত 1000 টাকা দিয়েছে এক ভাই। এই তাকবীর দেই না, আরে তাকবীর। উনার মা অসুস্থ, শেফার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, শেফা দান করো। ময় মুরব্বী যারা কবরকে জান্নাতের বাগান করো, আমরা বলছি আমিন। যে যা দেবেন আপনারা আস্তে আস্তে দিয়ে দেন, আমি আর লম্বা করছি না, যদি একবার আপনারা দিয়েছেন। হযরত আলী তাহাজ্জুদের নামাজ পড়ে 1 গিলাস পানি পান করলেন। ফজরের নামাজের পরে এক মুসাফির এসে, আলী বাড়ি আছে? বলে হ্যাঁ আছি। তোমার জন্য হাদিয়া আসছে। আলী বলে আমার জন্য হাদিয়া কি? কয় কিছু ফল আসছে। কয়টা? গুনে দেখেন 9টা। বলেন তো কয়টা? আলী বলতেছেন এই ফল আমার না। কয় না 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 তোমার। কয় না আমার না। আরে তোমার। আলী কয় 9টা ফল তো আমার হতে পারে না। কি করে বুঝলে? কয় আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খাঁটি মনে দান করে, আল্লাহ 1-এর বদলে 10 দেয়। সুবহানাল্লাহ। কন্যা মানে হাতে 5000 টাকা দিচ্ছে আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, তলবে ইলম, নগদ 5000 টাকা। আরে জোরে কয় না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি জানি না কে নিয়তে দান করেছে, নিয়ত কবুল করো। এই বাচ্চাটাকে দিনে দায়ী হিসাবে কবুল করো। ওর মাই মুরব্বী যারা কবরকে জান্নাতের বাগান করে দাও, বলেন আমিন। 2-4 মিনিট শোনার মতো স্পৃহা আছে তো? যে আছে তো? এইরকম আলীর মতো রাষ্ট্রনায়ক দরকার নাকি? দরকার না? এরকম আলীর মতো রাষ্ট্রনায়ক হবে কারা? দেশের চাল আর গম চুরি করে খায় যারা, তাই তো? এইরকম রাষ্ট্রনায়ক হবে তারা, আলীর মতো নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, বিআয়াতিনা ইউকিনুন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস করে যেই দলের নেতারা, তারাই কেবলমাত্র নিজে না খায় জনগণকে খাওয়াবে। ঠিক কিনা কথা বলেন? ফল আসছে কয়টা? 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 9টা। রাসূল বলেছেন 1-এর বদলে ফল কয়টা? হযরত আলী বলে ফল আমার নয়। মুসাফির ডেকে বলে ফল তোমার।
আলী বলে আমারে কেমনে হবে, কারণ নবীজি বলেছেন একের বদলে 10, এখানে তো 9টা। এই কথা বলার পরে ওই মুসাফির থলির ভিতর থেকে আরেকটা ফল বের করেছে। আল্লাহু আকবার বলেন। বের করে ডেকে বলে আমি তো তোমারে পরীক্ষার জন্য বলেছিলাম এখানে 9টা ফল আছে। সত্যি আলী, এই যে ফল তোমার জন্য পাঠানো হয়েছে এটা সাধারণ কোনো ফল নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের ফল তোমার কাছে পাঠাই দিয়েছে। কারণ রাতে তুমি যে ত্যাগ করেছো এই ত্যাগ সাধারণ মানুষ করতে পারে না, ঠিক কিনা বলে? একথা বলার উদ্দেশ্য হলো যাদের সিনাতে কোরআন আছে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের রাজনীতি যারা করে, ওই ব্যক্তি যখন রাষ্ট্রপ্রধান হবে কোরআনের বরকতে নিজে না খাইয়া জনগণকে খাওয়াবে, ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলা করার জন্য কোরআনওয়ালা যারা, কোরআন নিয়ে গবেষণা করে যারা, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করে যারা, তাদের পক্ষে সমর্থন দেওয়ার মতো মন আমাদের আছে না নাই? শেষ কথা, সূরা নিসা বলেন, সূরার নাম বলেন, সূরার নাম বলেন। 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? হ্যাঁ, সূরার নাম বলেন। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। দলিলটা দিয়ে যায় নাকি? এখানে আল্লাহ পাক কি বলেছেন একটু কান খাড়া করে শোনেন। যারা বলে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, ওই দুলাভাইদের কান একটু দিয়ে যায়। আল্লাহ পাক বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াত, এই যেদিকে তাকান, মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। সূরা নিসার কুরআনুল কারীমের 4 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে লোক সৎ কাজের জন্য কোন সুপারিশ করবে, কি কাজের জন্য? কি কাজের জন্য? আল্লাহ পাক বলেন ওই সুপারিশ করার কারণে ওই অংশ থেকে সেও অংশ পাবে। সুবহানাল্লাহ। পড়েন, ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা। আল্লাহ পাক বলেন আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য, সেও ওই মন্দ লোকের বা মন্দ কাজ করার কারণে তার 1 ভাগ তার আমলনামায় যাবে। কথাকার এই আয়াত দ্বারা বোঝা যায় নির্বাচনে ভোটে যারা দাঁড়াবে, যে দলের লোক দাঁড়াবে, যদি কোনো অন্যায়কারীকে আপনি সমর্থন করেন, ভোট দেন, অন্যায়কারী ব্যক্তি ক্ষমতায় যাইয়া কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত কথা বলবে, যত আইন পাস করবে, প্রত্যেকটা আইন পাস করার কারণে সেটা গুনাহগার হবে। সমর্থন যারা দিয়েছেন, আপনি তাহাজ্জুদের জায়নামাজে বইসা আপনিও গুনাহগার হবেন। তাইলে বুঝে শুনে কইরেন, আমি বললাম না কাকে দেবেন কাকে দেবেন না, জ্ঞান আছে, আকল আছে, চোখ আছে, কান আছে, খোলা আছে, বুঝবেন। সর্বশেষ কথা হলো ওয়াজআলনাহুম আইম্মা। আল্লাহ বলেন আমি যাদেরকে পৃথিবীতে ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, তাদের গুণ ছিল 2টা। কয়টা? লাম্মা সবারু। আল্লাহর পথের নেতা যারা, তাদের 1 নম্বর গুণ হলো তারা ধৈর্য ধারণ করে। 2 নম্বর হলো বিআয়াতিনা ইউকিনুন, তারা কোরআনের প্রত্যেকটা আয়াত মানে। কথা ঠিক কিনা? আর যারা জাহান্নামের নেতা, ফালা তুতিইল মুকাজ্জিবিন, ওরা কথায় কথায় মিথ্যা কথা কয়। ঠিক ঠিক। কথায় কথায় কি কয়? মিথ্যা কথা। কথায় কথায় কি কয়? মিথ্যা কথা। কথায় কথায় মিথ্যা কথা কয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জাহান্নামের নেতা যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে জীবনেও রাখে না। ঠিক ঠিক। আর মুমিন যারা ওয়াদা রাখে, আমানতের খেয়ানত। তাই আপনার কাছে সমর্থন করা, ভোট দেওয়া, এটা আপনার কাছে আমানত। এই আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না। আর প্রত্যেকটা দলের নেতা কর্মীকে সর্বশেষ বলি, নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন, অন্য দলকে মারা, ধরা, গালাগালি করে এগুলো করবেন না। আপনার আদর্শ ভালো হলে জনগণ আপনাকে গ্রহণ করবে। ঠিক কিনা কথা বলে? আর যদি চোর, শেষর, চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি হন, জনগণ হাসিনারে যেমন লাথি মেরে ভারতে পাঠাইছে, আপনাদেরকেও লাথি মারবে। ঠিক কিনা কথা বলেন? আসুন, আমার আজকের টোটাল আলোচনার বিষয় হলো জাহান্নামের দল। টোটালে দল হবে 3টা। ডাইন পাশে এক দল, তারা কারা? যারা শোনে মানে। আর বাম পাশে এক দল, ওরা কারা? আল্লাহর পথে বাধা দেয়,
এরপরে ইসলামের বাণী যেটা না সেটা ইসলাম বলে চালায় দেয়, আর দুনিয়ার মোহাব্বতের কারণে তারা হারাম খায়। আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেব, কোরআন শুনবো, মানবো, ধৈর্য ধারণওয়ালা এবং কোরআন মানওয়ালা দল নেতাদের পিছনে আমরা কাতার বাঁধবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সমাজ, রাষ্ট্র, দেশ গঠনের জন্য যুবকদেরকে সর্বশেষ 4টা সবক দেওয়া যায়। 1, 2 চোখের হেফাজত, 2 কানের হেফাজত, জবানের হেফাজত, লজ্জিস্তানের হেফাজত। চোখ, কান, জবান, লজ্জিস্তান, কয়টা হলো ভাই? এই 4 জিনিসের হেফাজত যদি কোনো যুবক যুবতী করে, রসুল বলেন আমি রসুল তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। পারা যাবে না তরুণ ভাইরা? আল্লাহ পাক কবুল করুক। আমরা বিক্ষিপ্ত কথা আর সাজালাম না, ছোট্ট করে মোনাজাত হবে, এরপর একসাথে আমরা বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আপনাদের কোনো কথা আছে? হিলাল 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আর হাবিবুর ফুটানি বাজার নাকি 1 ব্যাগ সিমেন্ট। আর কেউ আছে? রানা ড্রাইভার 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আপনারা যা দিয়েছেন আগামীতে মসজিদের জন্য আরো বেশি করে দেবেন। ভাই নাও ঠিক, তো এখনই দোয়া হয়ে যাবে। আর কথা লম্বা করছি না, আপনাদের কিছু বলার আছে? চলো।